আজ যারা মনে করছেন আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য, কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় বলেন একথা কখনোই বলা যাবে না। সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি, আমাদের সবার অধিকার সমান। ৩০ আগস্ট শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের আনন্দের দিন এই জন্যে যে আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেই দর্শন অনুযায়ী আমাদের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো রয়েছে তা আজকে একত্রিত হয়ে মূল যে স্ট্রিম সেই সঙ্গে একত্রিত হয়ে তারা আজকে বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকাজ তাদের কাজ বাংলাদেশের সঙ্গে একীভূত হতে চায়। আমি একটা শুধু বক্তব্য বলে শেষ করতে চাই, কারণ সময় খুব কম। আমরা জানেন যে একটা ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের একটা শাসনের পরে আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ পেয়েছি একটা নতুন বাংলাদেশ তৈরি করবার, নতুন বাংলাদেশ নির্মাণ করবার। এই প্রথমবারের মতো ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ। ৩০ আগস্ট বেলা ৩টার দিকে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 2:50 দিকে মির্জা ফখরুল অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে নিজেদের ঐতিহ্য মেনে তাকে বরণ করে নেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা। এরপর মঞ্চে শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতেই বিভিন্ন ধর্মগ্রন্থের পাঠ শেষে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত ও বিএনপির দলীয় সঙ্গীত পরিবেশন করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা। ময়মনসিংহ নগরের টাউন হলে আয়োজিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সবাই বাংলাদেশি এবং সকলের অধিকার সমান। একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সুযোগ পেয়েছি একটি নতুন বাংলাদেশ তৈরি করার, একটি নতুন বাংলাদেশ নির্মাণ করার। এই নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য আমরা সবাই একটি বিষয়ে একমত, তা হলো প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার এখানে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা সবাই অন্তত একটা বিষয়ে একমত যে আমরা প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার এখানে প্রতিষ্ঠিত করব। এবং সেই সঙ্গে আজকে আপনারা যারা নিজেদেরকে মনে করছেন যে আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য, আমার ম্যাডাম সবসময় বলেন, আমার নেতাও বলেন যে কখনো এই কথা বলা যাবে না, সংখ্যা লঘিষ্ঠ আবার সংখ্যা লঘু, আমরা এ কথা বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি, আমাদের অধিকার সকলের সমান। হ্যাঁ, নিশ্চয়ই আমরা অতীতে সব সময়ে সব কাজ করা সম্ভব হয়নি, অতীতে আপনাদের প্রতি সব সময় সুবিচার করা সম্ভব হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের নেতা জনক তারেক রহমানের নেতৃত্বে যে 31 দফা প্রণয়ন করা হয়েছে যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি, সেই 31 দফার মধ্যে রেইনবো বাংলাদেশের কথা বলা আছে, রেইনবো জাতির কথা বলা আছে। এবং সেই রেইনবো জাতিতে আপনাদের সকলকে নিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা রেইনবো স্টেট আমরা তৈরি করতে চাই, একটা জাতি তৈরি করতে চাই, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশ উপলক্ষে সকাল থেকেই অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেন সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা। দেশের 12টি জেলা থেকে গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মন, খাসিয়া, কোচ, হদি, ত্রিপুরা সহ 18টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন এ সমাবেশে। প্রথমবারের মতো জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হলেও এর আনুষ্ঠানিক পথ চলা 2007 সাল থেকে। পরে 2014 সালের 7 সেপ্টেম্বর এটিকে স্বীকৃতি ও অনুমোদন দেয় বিএনপি। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে একসাথে, ঠিক 71 সালে যেমন আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ক্ষুদ্র জাতি বা বড় জাতি একসাথে বসে লড়াই করেছিলাম আমাদের একটা ভূখণ্ডের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেইভাবে আমরা আমাদের অধিকার রক্ষা করার জন্য আমাদের সেই যে লক্ষ্য ছিল যে একটা স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য, মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব।
আমাদের বিশ্বাস আছে যে আমাদের নেতা ডক্টর রহমান সাহেব উনি এখন পর্যন্ত যে কথা আমাদের সামনে বলেছেন, যে কাজ তিনি করেছেন, তাতে আমি সকল জাতিকে ঐক্যবদ্ধ করে, জাতির সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। আমি আবার আমাদের দল, বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে প্রায় সকাল থেকে এখানে বসে আছেন আমাদের নেতার বক্তব্য শোনার জন্য। তার উদ্দেশ্য একটাই, আপনারা স্বপ্ন দেখছেন যে তারেক রহমানের নেতৃত্বে নতুন এক বাংলাদেশ করে উঠবে, যে বাংলাদেশে আপনাদের সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে।